শুভ সন্ধ্যা। মহান বিজয় দিবসের শুভ লগ্নে সোনারতরী চট্টগ্রাম শাখার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই বিশেষ দিনে সোনারতরী চট্টগ্রাম শাখা হাজির হয়েছে সোনারতরী পেজে মুক্তিযুদ্ধকালীন কিছু গান এবং কিছু দেশাত্মবোধক গান আপনাদের উপহার দেব। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সোনারতরীর অ্যাডমিন এবং পরিচালনাকারী আমাদের সবার প্রিয় অসীম দাদা এবং বর্ণালী দিদিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে সারা বিশ্বের অধিক সংখ্যক দর্শক আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান দেখতে পাবেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনায় আছে আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় দীপেন চৌধুরী দাদা, সঞ্চালনায় আছে আমি পিন্টু ঘোষ, আর জানিয়েছেন আমাদের সোনারতরী পেজ থেকে আমরা সবাই একটু শেয়ার দিই এই সুযোগটাতে সবাই। আচ্ছা, আশা করি সাউন্ড ঠিক আছে। তাহলে আমরা আজকে আমাদের পরিবেশন শুরু করতে চাই। আমাদের প্রথম গান হবে ও আমার দেশের মাটির কথা এবং সুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের এই সঙ্গীত পরিবেশনাটির সঙ্গীত পরিচালনা করছেন আপনাদের দীপেন। তাহলে সবাই সাথে থাকুন, আমরা শুরু করলাম আমাদের আজকের পরিবেশন। Oh
ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি আজকের এই বিশেষ অনুষ্ঠানে একটি দেশের গান দিয়ে শুরু করার জন্য। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। মাঝে মাঝে রে হেয়া হো হেয়া হো অনেক অনেক ধন্যবাদ। আমাদের আসলে গানগুলো আমরা যখন শুনি তখন আমাদের গায়ে একটু কাটা দিয়ে উঠে, কারণ মুক্তিযুদ্ধকালীন এই গানগুলো আমাদের অনেক যারা সাধারণ জনগণ ছিল তাদেরকে অনেক উৎসাহ এবং প্রেরণা জুগিয়েছে। অনেকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। যাই হোক, আমরা একে একে অনেক গান শোনাতে থাকবো আজকে। পরবর্তী গানের প্রস্তুতিতে আমি একটু কমেন্ট করছি। পরবর্তী গান হবে আমাদের নঙ্গর তোলো তোলো এই গানটির কথা লিখেছেন
কমেন্টস করছি আমি একটু দুই একটা, অনেকে আমাদের সাথে আছেন, অনেকে কমেন্টস করলে একটু খুশি হন, এই জন্য আমি একটু কমেন্টস দেখি দুই একটা। আসলে অনেক কমেন্টস আছে কিন্তু সব কমেন্টস একেবারে পড়তে পারবো বলে মনে হচ্ছে না। যাদের কমেন্টস পড়তে পারবো না তারা মনে কিছু নিন না। সোনারতরী অসীম দাদা আছেন, মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন আপনাকে সহ বাংলাদেশের সকলকে, মোটে আমি আমাদের জনগণকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। গুড ইভিনিং জানিয়েছেন সলিল কুমার বিশ্বাস। শুভ সন্ধ্যা জানিয়েছেন রঞ্জন কুমার দেব আছেন, অধ্যাপক ইনি, শুভ কামনা জানিয়েছেন। শান্তনু বড়ুয়া আছেন, শুভকামনা জানিয়েছেন। মুন্নি দত্ত রায় মুন্নি খুব সুন্দর করেছেন। বসিন্দা আহা আহা বলেছেন, যা হোক। রাজকুমার দত্ত, বর্ণালী দিদি আছেন, দীনবন্ধু হালদার শুভকামনা জানিয়েছেন। মকসেদ আলী, আহা অসাধারণ পরিবেশনায় হৃদয় ভরে দিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। শুভ সঙ্গীত সন্ধ্যা জানিয়েছেন বিপুল কর্মকার, খুবই সুন্দর শুভ সূচনা বলেছেন। যা হোক, যাদের কমেন্টস পড়তে পারিনি আগে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। এবার আমরা আরেকটি বিখ্যাত গান শুনছি, নম্বর তুলে তুলে কথা নয় গহর এবং সুর সমতা।
সোনারতরীর সুপ্রিয় সুরযোদ্ধাগণ, আমরা চট্টগ্রাম সোনারতরী থেকে আমাদের এই মুক্তিযুদ্ধভিত্তিক গানের অনুষ্ঠানটা আমরা আপনাদের সামনে নিবেদন করছি। জানি না আপনাদের কিরকম লাগছে। আমার আজকে একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে, আজকে আমি সকালে খুব ভোরে ঘুম থেকে যখন উঠি, আমার মনটা খুব খারাপ ছিল। মনটা খারাপ ছিল এই জন্যে, মানে অন্যান্য বারের চাইতে এবারের যে আমাদের কোথাও সেরকম গানের কোনো প্রোগ্রাম নেই, আমাদের কোনো রকমের মানে আমাদের কোনো প্রস্তুতি নেই। আমরা একেবারে মানে এরকম একটা খাপছাড়া পরিবেশ। কিন্তু আমাদের যারা গানের মানুষ, তারা কি আর ঘরে থাকতে পারি? যেহেতু এটি বিজয় দিবস, যাই হোক, তারপরে আমরা আমাদের কাজে গেছি। আমাদের যে আস্থার যে বাতিঘর, সে হচ্ছে সোনারতরী। আমরা মনে করেছি যে আমাদের তো একটা সোনারতরী আছে। দিন শেষে আমরা সোনারতরীতে বসে সেই মুক্তিযুদ্ধের গানগুলো গাবো, যে গানগুলো আমাদের প্রাণে শিহরণ যোগাবে, আমাদেরকে উজ্জীবিত করবে, আমাদেরকে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনায় আমাদেরকে শানিত করবে। এই জন্য আসলে আপনাদের সাথে এই কথাটা শেয়ার করলাম। আমার এখন খুব ভালো লাগছে এই যে মুক্তিযুদ্ধের গান, এই কয়েকটা মাত্র গান, এই মুক্তিযুদ্ধের গান আমরা যেন আমাদের আজীবন এই গান করে গেয়ে যেতে পারি। আর আমাদের সাথে সোনারতরী আছে। সোনারতরী সবসময় এই শুদ্ধ সঙ্গীতের নানা ধারার, বাংলা গানের নানা ধারার সাথে এই জগৎবাসীকে তারা পরিচয় করে দিচ্ছে। এই জন্য আমি আবারও সোনারতরীকে ধন্যবাদ। সোনারতরীর অত্যন্ত পরিশ্রমী একজন কর্ণধার, অত্যন্ত পরিশ্রমী এবং গুণী একজন শিল্পী, আমাদের পরিকল্পক। আমি তাদের কাছে আমার সম্পূর্ণ একটা আশাবাদ যে আপনারা এই জিনিসটা, আমাদের এই যে বাঙালি সংস্কৃতির যে আপনারা ধারণ করে আপনারা সবার মধ্যে যে এটা বইয়ে দিবার যে একটা প্রচেষ্টা, আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বারে বারে আপনাদেরকে ডাকবেন, বারে বারে আমরা আপনাদের সাথে থাকবো। আমি আর কথা বাড়াবো না। মুক্তিযুদ্ধে বিজয়ের আমার শুভেচ্ছা আপনারা দেবেন। পিন্টু ঘোষ। ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে আছেন। আমরা এবার যে একটা একক গান করবো। আমি প্রথমে শুরু করছি। আমার এই গানটি কথা এবং সুর জয়দেব সেন এবং প্রথম গেয়েছিলেন নির্মলা মিশ্র। বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, আকাশ নদী পাহাড়
ধন্যবাদ। আমরা বেশ কয়েকটি গান শুনলাম আজকে, সব প্রায় মুক্তিযুদ্ধের এবং দেশের গান। অনেকে কমেন্টস করেছেন, আমাদের মুন্নি বড়ুয়া কমেন্টস করেছেন, মেজবা উদ্দিন তবলা শিল্পীর হাত খুব মিষ্টি, আপনি আমার অভিনন্দন। অবশ্যই আজকে আমি আমাদের সবার সাথে তবলা সংগত করছেন এবং খুব ভালোই সংগত করছেন, অনেক ধন্যবাদ তাকে। বিনয়ের সাথে বলছে তবলা সাউন্ড একটু কমলে ভালো হতো। আচ্ছা, যা হোক, আমি তাকে বলে দিলাম, অনুরোধ করলাম তবলা সাউন্ড একটু কমলে ভালো হতো। জ্যোতিখা দাস, এই বাংলা মাটিতে মানব ভীষণ পছন্দের গান থেকে চমৎকার অপরূপ সাবলীল ভাবে গাইছেন, যেখানে কোনো কমেন্টস উপযুক্ত না। অনেক ধন্যবাদ আপনাকে, গান শুনেছেন, ভালো লাগলো, আসলে আমরা অনেক উৎসাহিত হয়েছি। অসীম দাদা, আজকের এই আয়োজন প্রমাণ করে আমরা গান যোদ্ধারা আজই প্রস্তুত, আজও প্রস্তুত আমরা আমাদের শুদ্ধ সংস্কৃতিকে রক্ষা করার জন্য। অবশ্য আমরা সবাই আপনার সাথে একাত্মতা ঘোষণা করছি, খুব ভালো লাগছে আপনি কমেন্টস আছেন, আরো অনেক কমেন্টস যুক্ত করেছেন। পলাশ বিশ্বাস শ্রদ্ধা জানিয়েছেন, সাধনা ব্যানার্জি ভারত থেকে দেখছেন, উনি সকল শিল্পীদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। যা হোক, আমরা এবারে একটি বিখ্যাত গান শুনছি। এই গানটি হচ্ছে একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, অঙ্কিতা আচার্যের কণ্ঠে শুনছি। এটি আমরা এই গানটির কথা লিখেছিলেন নজরুল ইসলাম বাবু এবং সুর করেছেন অজিত রায়। আমরা আজকে সোনারতলী চট্টগ্রাম শাখার পক্ষ থেকে তার যার পরিবেশন শুরু, তার নাম হচ্ছে অঙ্কিতা আচার্য। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অঙ্গীকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অনেক ধন্যবাদ অঙ্কিতাকে তার সুন্দর পরিবেশনের জন্য। এটি একটি বিখ্যাত গান ছিল, মূল শিল্পী ছিলেন সামিয়া ইয়াসমিন। আমরা একে একে মুক্তিযুদ্ধকালীন সব খুব শিহরণ জাগানো গানগুলা পরিবেশন শুনছি। এবারে আমরা সাইফুল ইসলামের কণ্ঠে একটি গান শুনবো।
গানের কথা মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর করেছেন খন্দকার নুরুল। আমরা এই গানটি প্রথম শুনেছিলাম আমাদের কিংবদন্তি শিল্পী সুবীন্দ্রদের কণ্ঠে। যাই হোক, অনেকে কমেন্টস করেছেন। রিপন ঘোষ আছে সাথে, সোনাত্তরীকে ধন্যবাদ জানিয়েছেন। সুকন্যা গোস্বামী অসাধারণ অনুষ্ঠান বলেছেন, অনেক অনেক ধন্যবাদ। আমাদের দর্শকরা এই অনুষ্ঠানের প্রাণ, আপনারা শেষ পর্যন্ত সাথে থাকুন। বিশেষ রিকোয়েস্ট থাকবে অনুষ্ঠানটি শেয়ার করার জন্য। অনেক দর্শক আছেন কিন্তু সাথে, সমীবর নাথ আছে, সুকন্যা গোস্বামী আছে, তারপরে আরো অনেকে, শিমুল চন্দ্র দাস, সবাইকে মহান বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়েছে। আমরাও আজকে এই লাইভের মাধ্যমে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানালাম। আমরা শুনছি সাইফুল ইসলামের কণ্ঠে একটি বিখ্যাত কত হাজার বছর ধরে এই পথে গান ধরে গান শুনি ধন্য হল বাউল মন আমার। কতবার কত ছন্দায় কত কি হারিয়ে গেল, কতবার কত ছন্দায় কত কি হারিয়ে গেল, কত বিষে নীল হলো এই গানের অলংকার। কত হাজার বছর ধরে এই পথে গান ধরে গান শুনি
ধন্যবাদ আমাদের সাইফুল ভাইকে তার সুন্দর পরিবেশনার জন্য। আসলে আমাদের মুক্তিযুদ্ধকালীন যে সমস্ত গান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পরিবেশন হতো, সেই গানগুলো আজকে আমরা পরিবেশন করার চেষ্টা করছি। আমরা কিছু সময়ের জন্য হলে একাত্তরে ফিরে যাওয়ার চেষ্টা করছি। অসীম দাদা একটু সুন্দর কমেন্টস করেছেন, আমি না করে পারলাম না। বলেছেন, আমি শিহরিত পিন্টুদা, আমি আপ্লুত, আমি গর্বিত সোনার বাংলায় জন্মেছি। আসলে খুবই মূল্যবান এবং একটু চমৎকার কমেন্টস করেছেন অসীম দাদা, খুব ভালো লাগলো। আমরা যেন সেই একাত্তরের প্রতিনিধি, সেলুট আপনাদের। সোনাত্তরের চট্টগ্রাম শাখার শিল্পাগ্রহী মানুষের সান্নিধ্য আমার জীবনের সেরা প্রাপ্তি। অশেষ ধন্যবাদ আমাদেরকে সোনাত্তরের চট্টগ্রাম শাখাকে এইভাবে মূল্যায়ন করার জন্য। আজকের এই বিশেষ আয়োজনের সম্মানিত বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক দীপেন্দার প্রতি একরাশ শুভেচ্ছা জানাচ্ছি। আমরাও আজকের এই লাইভের মাধ্যমে দীপেন্দাকে শুভেচ্ছা জানিয়ে দিলাম। পিন্টু দাদা অসাধারণ সঞ্চালন, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে অসীম দাদা এই যে কমেন্টসগুলো করছেন, আমাদের শিল্পীরা অনেক উৎসাহিত হচ্ছে। আপনি আমাদের শেষ পর্যন্ত সাথে থাকুন। যাই হোক, আমরা এবারে আরেকটি বিখ্যাত গান শুনব। সেই গানটি হলো মোরা একটি ফুলকে বাঁচাও বলে যুদ্ধ করি। এটি অত্যন্ত এবং তথ্য সমৃদ্ধ একটি গান। কথা এবং সুর করেছিলেন এবং গেয়েছেন শিল্পী আপেল মোহাম্মদ। আমরা আজকের এই পরিবেশনাটি শুনছি আমাদের চট্টগ্রামের সোনাত্তরের শাখার একনিষ্ঠ শিল্পী এবং কর্মী সমীর বরণ দাদার কণ্ঠে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুল ফলে মোর স্বপ্ন মাখা। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মিলছে পাখা, সারাটি জনম সে মাটির গানে পক্ষ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি। মোরা একখানা ভালো ছবির জন্য
অনেক ধন্যবাদ সমিত দা, খুবই চমৎকার একটি পরিবেশনা ছিল। আসলে গানটির বিশেষত্ব এই যে যুদ্ধের ময়দানে আমরা যখন থাকি, আসলে যারা যুদ্ধ করছেন তাদেরকে উৎসাহ এবং প্রেরণা দেওয়ার জন্য এই গানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী এবং সোনারপুরের চট্টগ্রাম সহ যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আমাদের প্রথম থেকে তবলা শিল্পীদের তবলায় সহযোগিতা করছে শ্যামল দত্ত এবং শান্তনু দত্ত, তাদেরকে অশেষ ধন্যবাদ এবং তাদের পরিবেশনা অনেক চমৎকার হচ্ছে। এবারে আমরা আরেকটি বিখ্যাত গান শুনতে পাবো, সেই কালজয়ী গান। আজকের অনুষ্ঠানের শিরোনাম সব কটা জানলা খুলে দাও। কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু এবং সুর দিয়েছেন আরেক মুক্তিযোদ্ধা কণ্ঠ সৈনিক আহমদ ইমতিয়াজ। আমরা আজকের অনুষ্ঠানে শুনছি শিমু বিশ্বাসের কণ্ঠে। সবকটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সবকটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে
অনেক ধন্যবাদ শিমু। বিখ্যাত একটি গান ছিল আহমদ ইমতিয়াজ বুলবুলের সুরে এবং সারা জাগানো গান। এখনো আমাদের কাছে গানটি যখন শুনি আমরা তখন একদম গায়ে কাটা দিয়ে ওঠার মতো একটা গান। যা হোক, আমাদের অনেক দর্শক এখনো সাথে আছেন। দর্শকরাই হচ্ছে অনুষ্ঠানের প্রাণ, আগেই বলেছি। যারা সাথে আছেন অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং অনুষ্ঠানটি যদি শেয়ার করেন তাহলে সবাই অনুষ্ঠানটা দেখতে পাবেন। সৃজনকান্তি পাল আমাদের সাথে আছেন, চট্টগ্রামের সিনিয়র সঙ্গীত শিল্পী। সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন। কবিতা চৌধুরী আছেন, শুভ সঙ্গীত সন্ধ্যা সোনারপুরের চট্টগ্রামের পক্ষ থেকে সম্মানিত শুভ সাথীদের প্রতি রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন আমাদের দীপন দাদা। আপনাকেও অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনার সঙ্গীত পরিচালনায় আমরা আজকে এই অনুষ্ঠান করছি বা সবাই শুনতে পাচ্ছে। যাই হোক, আমরা এবারও একটি বিখ্যাত গান শুনছি শিল্পী রিপন ঘোষের কণ্ঠে, যে মাটির বুকে ঘুমিয়ে আছে, লক্ষ্যমূর্তি সেনা। এই গানটির কথা লিখেছেন নাসিমা খান এবং সুর করেছেন সেলিম আসলাম। যাই হোক, সৈয়দ আব্দুল হাদির সেই বিখ্যাত গানটি আজকে পরিবেশনা আমরা শুনবো রিপন ঘোষের। যে মাটির বুকে ঘুমিয়ে আছে
মাটির বুকে ঘুমিয়ে আছে রক্তহীন সেনা। দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে রক্তহীন সেনা। অনেক ধন্যবাদ শিল্পী রিপন ঘোষকে তার সুন্দর পরিবেশনের জন্য। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, সোনারতরী চট্টগ্রাম শাখার পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা যারা এতক্ষণ সাথে ছিলেন, অবশ্যই আপনাদের অনুষ্ঠান ভালো লেগেছে। এবারে আমি আমাদের সোনারতরী চট্টগ্রাম শাখার সকল শিল্পীকে একটু একটু পরিচয় করবো। আমার নাম তো সবাই জানেন, আমি রিন্টু ঘোষ আছি আজকে সঞ্চালনায়। আমার ডান পাশে আছেন, একটু ক্যামেরা ঘুরান, আমার ডান পাশে আছেন শিল্পী সাইফুল ইসলাম, আপনাদের গান শুনিয়েছে। তারপরে তার পাশে আছেন আজকের অনুষ্ঠানের সঙ্গীত পরিচালক এবং আমাদের শ্রদ্ধেয় দীপেন দাদা। তার পাশে আছেন শিল্পী দ্বিজেন চক্রবর্তী, এখনো গান শোনায়নি, একটু পর শোনাবে। তার পাশে আছেন শিল্পী সব্যসাচী নন্দী। তারপর আছেন শিল্পী দাশগুপ্তা, আমরা আজকে পোস্ট। তারপর আছে রিপন ঘোষ, গান শুনিয়েছে আপনাদের। তারপরে আসেন একই ফিল্মে দেখা যাচ্ছে যদিও শিল্পী সমীর বরনাথ। তারপর আছে ভূমি বড়ুয়া শিল্পী। তারপর আছে পার্বতী দাস। তারপরে একই ফিল্মে দেখা যাচ্ছে শিল্পী শিউলীনাথ। তারপরে আছেন অঙ্কিতা আচার্য, গান শুনিয়েছে। তারপর হচ্ছে শিমু বিশ্বাস। তারপর আছে লক্ষ্মী দত্ত রায়। তারপরে আছেন আজকের অনুষ্ঠানের একদম প্রাণ সঞ্জীবনী, সেটা হচ্ছে আমাদের শ্যামল দত্ত। এবং তার পাশে আছেন আজকে গান শোনালি প্লাস তবলাও বাজিয়েছে শান্তনু দত্ত। অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা আরেকটি বিখ্যাত গান শুনবো, যার পরিচয় এখনো দিইনি, নাম গানের সাথে সাথে পরিচয়টা দিয়ে পছন্দ ছিল। গান শোনাবে আমার মন পাখিটা, কথা রফিকুজ্জামান এবং সুর করেছেন খন্দকার বলে। এই বিখ্যাত গানটি এখন দিয়ে শোনাচ্ছে শিল্পী দীপান্বিতা। দীপান্বিতা নামটা আমার তার এই মাধ্যমে বলব, শিল্পী দীপান্বিতা নামে আমরা এবার বিখ্যাত গানটি পরিবেশন শুনছি। আমার
মুক্তি এবং শুভেচ্ছা তার সুন্দর পরিবেশনার জন্য। এটা একটি বিখ্যাত গান ছিল। আমরা আরেকটি বিখ্যাত গান শুনবো, মুক্তির মন্দির সোপানতলে। 1971 সালের এই গানটি এত জনপ্রিয় এবং এতই সাড়া জাগানো ছিল যে সবার মুখে এবং কণ্ঠে এই গান শোনা যেত। এই গানের কথা মোহিনী চৌধুরী এবং সুর এবং শিল্পী কৃষ্ণচন্দ্র। আমরা সবার পরিচয় হয়েছে। আসলে একটা আমরা যিনি আমাদের ক্যামেরায় ছিলেন তার পরিচয় তাকে দেখানো যায়নি, এটা একটু সুযোগ করে দিলে ভালো হয়। পার্কেশন এবং আমাকে করতে হবে সাইকুল ভাই, একটু ওনাকে দেখান একটু। আমাদের প্রথম থেকে এই অনুষ্ঠানের যিনি পার্কেশন আছেন এবং ক্যামেরা পরিচালনা আছেন তিনি হচ্ছেন উজ্জ্বল বিশ্বাস। আমরা তাকে একটু দেখাতে চাই। অনেক পরিশ্রমের জন্য। যা হোক, আমরা এবারে দ্বিজেন চক্রবর্তীর কণ্ঠে সে বিখ্যাত নাটক শুনছি, মুক্তির মন্দির সোপানতলে। মুক্তির মন্দির সোপানতলে কত গান হলো বলিদান, লেখা আছে সুজলে। মুক্তির মন্দির সোপানতলে কত গান হলো বলিদান, লেখা আছে সুজলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দি সারার কৈশিকত ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দি সারার কৈশিকত ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে পথে। মুক্তির মন্দির সোপানতলে কত গান হলো বলিদান, লেখা আছে সুজলে। যারা সর্বগত তারা এখনো জানেন স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ তোদের মহাদেব ভারতী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা সর্বগত তারা এখনো জানেন স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ তোদের মহাদেব ভারতী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জোগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মান দুখানি, বিজয় লক্ষ্মী দেবে কাঁধে বলে। মুক্তির মন্দির সোপানতলে কত গান হলো বলিদান, লেখা আছে সুজলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দি সারা কৈশিকত ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দি সারা কৈশিকত ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে বাংলাদেশে। মুক্তির মন্দির সোপানতলে কত গান হলো বলিদান, লেখা আছে সুজলে, লেখা
ধন্যবাদ আমাদের শিল্পী লিজন দাদাকে তার সুন্দর মিষ্টি পরিবেশনের জন্য। এবারে আমরা আরেকটি বিখ্যাত গান শুনবো, চাষাদের মুঠোদের সকলে। এই গানের কথা লিখেছিলেন সব্য সাথী লেখক সৈয়দ সামুল্লাহ এবং সুর করেছেন খালিদ ইসলাম সুনিয়া। গানটি মুক্তিযুদ্ধ সময়কালীন কণ্ঠ দিয়েছিলেন শিল্পী যতীন্দ্রনাথ। আমরা আজকের এই পরিবেশনে শুনছি শিল্পী শান্তনু দত্তের কণ্ঠে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সোনারতরী চট্টগ্রাম শাখার আজকের এই বিশেষ আয়োজনে আমরা গানে গানে বেশ কিছু সময় কাটালাম। আশা করি আমাদের পরিবেশনা ভালো লেগেছে। মুক্তিযুদ্ধকালীন যে সমস্ত গান আমাদের সবাইকে উজ্জীবিত করেছিল সেই ধরনের কিছু গান আজকে আমাদের পরিবেশনার অংশ হিসেবে ছিল। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকের অনুষ্ঠানে আমাদের সার্বক্ষণিক যিনি অনুষ্ঠান পরিচালনা করেছেন তিনি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় দীপেন চৌধুরী দাতা, এবং তবলায় ছিলেন শান্তনু দত্ত এবং শ্যামল দত্ত। আমরা সবাই পরিচিত আমরা দিয়েছি। যা হোক, এবার আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকে আমরা
সোনাতলী চট্টগ্রাম শাখার পরিবেশনা শেষ করলাম। আশা করি সবাই আমাদের এই অনুষ্ঠান পছন্দ করেছেন, ভালো লেগেছে। পরবর্তীতে যদি আবার কখনো সুযোগ পাই সোনাতলীতে, অবশ্যই আমরা আপনাদের আরও ভালো এবং বিখ্যাত গানগুলো শোনার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত থাক, কথা দিচ্ছি অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে। সোনাতলী চট্টগ্রাম শাখার পক্ষ থেকে সোনাতলীর অ্যাডমিন বর্ণালী দিদি এবং অসীম দাদাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। সর্বোপরি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে হয় সোনাতলীর সকল দেশের এবং বাইরের শ্রোতা দর্শকদের, যারা এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে আমাদের অনুষ্ঠান শুনেছেন। ভবিষ্যতে অবশ্যই আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ, শুভরাত্রি।